আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে শেয়ার করব কলই শাক ভাজি। কে কিভাবে কলই শাক ভাজি করেন সেটা আমার জানা নাই। আমি কিভাবে কলই শাক ভাজি করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখন আমি এগুলা বেছে ধুয়ে পরিষ্কার করে কেটে নিব কুচি করে। এই তো আমার বেছে ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিয়েছি। দেখেন এই শাকটা অনেক কুচি করে কাটতে হয়, বেশি মোটা হলে শাকটা খাওয়া যাবে না। আর নিয়েছি 3টা শুকনো মরিচ টুকরো করে। এখানে আছে আদা কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি। তো এই শাকটা আদা কুচি দিয়ে করতে হয়। এখন আমি প্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব শুকনো মরিচটা। এখন আমি দিয়ে দিব আদা কুচি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচনো। এখন আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। অনেকেই জানেন না এই শাকটা ভাজি করতে হলে আদা কুচি দিতেই হবে। অনেকে আবার রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এই ভাজিটা করে, বাট ভালো করে এই রান্নাটার ফ্লেভারটা পাওয়া যায় না। আদা কুচি দিলে এই কলই শাকের ফ্লেভারটা সুন্দর আসে। ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, এখন শাকগুলো দিয়ে দিব।